বদলে গেছে অনেক কিছুই, কিন্তু বদলায়নি তোমার সাথে কাটানো সেই স্মৃতিগুলো, যেগুলো আজও প্রতি রাতে আমায় তাড়িয়ে বেড়ায়। আমি রেগে গেলে তুমি বলেছিলে, এটা রাগ না, এটা তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। আজ ভাবি, তুমি ভুল ছিলে। যদি সত্যিই ভালোবাসতে, তাহলে কেন জীবনের কঠিন সময়টাতে হাত ছেড়ে চলে গেলে? আমি জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি কোনো উত্তরও চাই না। শুধু চাই তুমি তোমার প্রিয়জনকে নিয়ে ভালো থেকো। আর আমি আমার ভালোবাসাকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের সুখের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি দিতে পারবে না। ভালো থেকো তুমি। এটি তোমার প্রাক্তন। ছেড়ে তো গেছই, তবে এখন এই ভুল ধারণায় থেকো না যে এখন আমি তোমায় ভালোবাসি। না, এখন আর ভালোবাসি না, বরং ভীষণ ঘৃণা জন্মেছে ভালোবাসা কথাটার ওপর। তোমার থেকে রূপে, গুণে, ব্যবহারে, চরিত্রে হাজার গুণ ভালো মানুষ পেয়েছি, কিন্তু তাদের কেউকেই গ্রহণ করতে পারেনি। হয়তো মন আর কাউকে জায়গা দিতে চায় না। বন্ধুদের সাথেই এখন আমার সব হাসি আনন্দ। তারা মুখ খোলার আগেই বুঝে ফেলে আমার মনের কথা। রাগ করলে বলে, বাড়ি এসে মারব। কিন্তু তাদের সঙ্গে নেই কোনো লোভ, নেই কোনো ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আমি ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতে অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। তবে না, আমি ভেঙে পড়িনি। আমি চাই না আমাদের আর কখনো দেখা হোক, কারণ আজ আমি নিজেকে নিয়ে অনেক ভালো আছি। এখন আর কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করল কিনা তা ভাবতেও হয় না। আমি একা থাকতে শিখে গেছি, আর সেই একাকিত্বেও মুখে থাকে একটুখানি মৃদু হাসি। জীবন কারো জন্য থেমে থাকে না। যে চলে গেছে তাকে যেতে দাও, যে অবহেলা করে তাকে অবহেলা করতে শেখো। কারণ যে মানুষটা তোমার নয়, তাকে জোর করে পাশে রাখা যায় না। তুমি যতই চেষ্টা করো, একদিন সে ঠিকই চলে যাবে। তার আসে আমাদের খারাপ সময়, একটু আশ্রয় খুঁজে নেয় আমাদের জীবনে। আমরা ভাবি সেই আমার আপন। আমরা স্বপ্ন দেখতে শুরু করি, আর যখন তাদের নেশায় আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তার হারিয়ে যায় চিরতরে। এই মানুষগুলোর জন্য আমরা আমাদের মূল্যবান সময় হারাই, কষ্ট পাই, কিন্তু তারা শুধু চলে যায় নির্দয়ভাবে। তাই আজ একটা কথাই বলবো, নিজেকে ভালো রাখা শেখো। অন্য কেউ তোমাকে ভালো রাখতে পারবে না। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো হয় না। অন্যের উপর ভরসা করো না, কারণ প্রত্যাশাই জীবনের সবচেয়ে বড় দুঃখ। একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার পরিবারের সাথে কেমন ব্যবহার করবে? সে বলেছিল, আমি যখন আপনার স্ত্রী হব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার। এই উত্তর শুনে আমি অবাক হয়ে গেছিলাম। মনে হয়েছিল আমি সত্যি একজন অমূল্য মানুষকে পেয়েছি। একদিন সে আমার কথা কপি করতে লাগলো। আমি যা বলি সেও তাই বলতো। আমি হেসে বলেছিলাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও হেসে বলল, আমিও তোকে একটা থাপ্পড় দেব। তারপর হঠাৎ সরি সরি বলতে লাগলো। আমি হেসে ফেলেছিলাম, কারণ সে কখনো আমাকে অসম্মান করে কিছু বলতো না। ওই দিন মনে হয়েছিল আমি আমার মনের মতো মানুষটা পেয়ে গেছি। একদিন আমার জল এসেছিল, কাশিও হচ্ছিল। তখন সে বলেছিল, আপনি এভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। সেই কথাটায় আমি হেসেছিলাম,
কিন্তু মনে হয়েছিল যদি আমি না থাকি সে কষ্ট পাবে, হয়তো কাঁদবেও। কিন্তু জীবন সবসময় কল্পনার মতো হয় না। শেষ পর্যন্ত রিলেশনটা টিকে থাকল না তার কিছু ব্যবহারের জন্য। মাঝে মাঝে মনে হতো সে হয়তো আমাকে আর চায় না। হয়তো আমি ভুল ছিলাম, আবার হয়তো আমি ঠিকই ছিলাম। ভালোবাসা সবসময় সম্পূর্ণ হয় না। কিছু ভালোবাসা অসমাপ্ত থাকলেও তার স্মৃতি বেঁচে থাকে আজীবন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো।